তৈরি করবেন এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পারবেন আপনারা থ্রি লাইন মেনুর সাথে লোগো দেওয়া আছে, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনের মধ্যে আপনারা দেখতে পারবেন পেজেস লেখা থাকে। তো আপনারা যদি এখানে আমার মতো শো না করে আপনারা এখানে দেখতে পারবেন সি মোর লেখা আছে, এই সি মোরে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন পেজেস লেখা আছে, এই পেজেসে আপনারা একটা ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ আসবে। তো এখানে আপনারা উপরে দেখতে পারবেন প্লাস আইকনের সাথে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট বাটনে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে লেখা আছে গেট স্টার্টেড, এখানে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার বিজনেস পেজের নামটা দিতে বলবে। তো এখানে লেখা আছে পেজ নেম, এই খালি ঘরটার মধ্যে আপনারা একটি টাচ করুন। তারপর আপনার যে বিজনেস নেমটা আছে সেটা এখানে লিখুন। আপনার লেখা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট লেখা আছে, এই নেক্সট বাটনে আপনারা একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব, এর মানে হচ্ছে আপনি কোন ধরনের পেজ তৈরি করতে চান বা কোন ক্যাটাগরি পেজ তৈরি করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা তিনটি ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আপনারা ব্যবসা করার জন্য একটা বিজনেস টাইপ ফেসবুক পেজ তৈরি করতে চাইছেন, তাই আপনার ব্যবসাটা যে ধরনের বা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলোকে আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা একটি সার্চের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ক্যাটাগরি এখানে আপনারা সার্চ করবেন। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা যেহেতু আমি ক্লোথিং স্টোর হিসেবে আমি পেজটা খুলছি, তো এখানে আমি ক্লোথিং ব্র্যান্ড সার্চ করব বা ক্লোথিং সার্চ করব। তো এখানে আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এভাবে সার্চ করে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে আমার ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। নিচে দেখতে পারবেন আপনারা ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট বাটনে আপনারা একটি ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন দুটো অপশন আসবে। এখানে হচ্ছে প্রথমটা প্রমোট ইয়ার প্রোডাক্টস অর সার্ভিস, তারপর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। তো প্রথমটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। প্রথমটা হচ্ছে ব্যবসায়ী বিজনেসের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে দ্বিতীয়টা। তো আপনারা যেহেতু বিজনেস পেজ খুলতে চাচ্ছেন তো প্রথমটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আপনারা কন্টিনিউ বাটন লেখা আছে, এই কন্টিনিউ বাটনে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস আসছে। তো এখানে আপনারা বায়োতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কোম্পানি ছোট করে একটা অ্যাবাউট এখানে বায়োডাটা দিয়ে দিবেন। তো এখানে আপনারা বায়োডাটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট করে বায়োডাটা দিয়ে দিছি। তো এখানে আপনারা বায়োডাটাটা এরকম ছোট করে দিবেন, বেশি বড় করে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন ওয়েবসাইট লেখা আছে, তো এখানে আপনারা ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটটা যদি এখন ইনস্ট্যান্ট না থাকে তাহলে আপনারা কি করবেন, নিচে ইমেলটা আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা ফোন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে আমার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার দেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যদি ফোন নাম্বার দেন তাহলে কিন্তু কান্ট্রি কোড অবশ্যই দিবেন। আপনি যদি ফোন নাম্বারের সাথে কান্ট্রি কোড না দেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে আপনারা এখানে নিচে দেখতে পারবেন অ্যাড্রেস লেখা আছে, লোকেশনের নিচে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আপনারা কিভাবে দিবেন, তো এখানে আপনারা আপনার বাসার ঠিকানা, হোল্ডিং নাম্বার, তারপর এলাকার নাম্বার, তারপর হচ্ছে আপনার সিটি কোনটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমার অ্যাড্রেস দেওয়া শেষ। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সিটি বা টাউন লেখা আছে, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করার পর দেখতে পারবেন এই সার্চ অপশনে আপনার একটা সার্চ অপশন আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করার পর আপনার যে জেলা বা সিটি এখানে আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি যে জেলাতে থাকি এটা আমি সার্চ করলাম। এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শো করতেছে উপরে। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পারবেন আপনার জিপ কোড চাইতেছে বা অনেক সময় আপনাদের লেখা থাকবে পোস্টাল কোড। তো এখানে আপনারা জিপ কোডের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ক্রোম ব্রাউজার থেকে বের করে আনবেন এই জিপ কোডটা। কিভাবে আপনার জিপ কোডটা আপনার জেলার নাম দিয়ে তারপর জিপ কোড সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমার জিপ কোডটা আমি এখানে দিয়ে দিতেছি। এখানে আমার জিপ কোডটা কিন্তু আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি খুঁজে বের করছি। তো আপনারা এভাবে খুঁজে বের করবেন। তো এখানে আমার জিপ কোডটা হচ্ছে 1400। তারপর হচ্ছে এখানে আমি 1400 লিখে দিছি। তারপর আপনারা এখানে দেখতে পারবেন তিনটা অপশন আছে নিচে। একটা হচ্ছে আপনার এক নাম্বারটা হচ্ছে নো আওয়ার্স अवेलेबल, তারপর হচ্ছে অলওয়েজ ওপেন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো এখানে আপনার তিনটা অপশন হচ্ছে কিভাবে আপনারা ইউজ করবেন। আপনার যদি শোরুম কোনোদিন বন্ধ থাকে বা কোনো দিবসের জন্য বন্ধ থাকে তাহলে এখানে আপনারা নেক্সটে আপনারা এডিট অপশনে গিয়ে আপনারা এটা পাল্টে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে নিচে অলওয়েজ ওপেন, আপনি যদি সবসময়ের জন্য পেজটা ওপেন রাখতে চান, রাত্রেও রেসপন্স, কেউ মেসেজ দিলে রেসপন্স করবেন, মানে মেসেজের অ্যান্সার দিবেন, তারপর হচ্ছে আপনি কথা বলতে পারবেন, তাহলে আপনি অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন।
তিন নাম্বারটি হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স। এটা হচ্ছে আপনি যেই সপ্তাহের হচ্ছে 7 দিন, এই 7 দিনের মধ্যে আপনি কয়টা বাজে খুলেন বা আপনি কয়টা বাজে অফ করেন, এটা আপনারা সেট করে নিতে পারবেন। আপনি যদি শুক্রবার অফ রাখেন তাহলে এখানে আপনারা যে কয়দিন আপনি অফ রাখতে চান বা সপ্তাহে কয়দিন অফ রাখেন এটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে কয়টা থেকে আপনার কয়টা আপনার শপটা খোলা থাকবে এটা আপনারা সেট করে নিতে পারবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টিক চিহ্নগুলো দিয়ে দিতেছি। এখানে টিক চিহ্নগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইম শো করতেছে এখানে 9 AM থেকে 5 AM, সরি 9 AM থেকে 5 PM, মানে হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর আপনি এখানে কিন্তু টাইমগুলো আপনারা এডিট করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করলে চলবে, আপনারা এখানে ক্লিক করলে আপনারা টাইমগুলো এডিট করে নিতে পারবেন। একটা আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। উপরেটা আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সিলেক্ট করার পর আমি কয়টা বাজে বন্ধ করব। এখানে হচ্ছে আপনার 9টা তো সেট করাই আছে, তো এখানে 2তে আপনারা এখানে কয়টা বাজে অফ করবেন সেটা আপনারা সেট করে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেট করে নিয়েছি সকাল 9টা থেকে রাত 8টা। তো আপনারা এইভাবে এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন কয়টা বাজে আপনারা অফ করবেন। আর এখানে আপনারা কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা এখানে সেট করে আবার পরবর্তীতে যদি টাইম চেঞ্জ হয় আপনাদের, তাহলে আপনারা সেট করে নিতে পারবেন। তো এখানে আমার টাইম চেঞ্জ করা শেষ, টাইম সেটআপ করা শেষ। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন লেখা আছে, এখানে নেক্সট বাটন আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নতুন একটি পেজ। এখানে কভার ফটো আর হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে। তো এখানে আপনারা প্রোফাইল পিকচারটা কিভাবে দিবেন, উপরে দেখতে পারবেন আপনারা প্রোফাইল পিকচার খালি ঘরের সাথে একটা ক্যামেরা আইকন আছে। এই ক্যামেরা আইকনে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে পারমিশন চাবে। তো এখানে দুইটা অ্যালো বাটন আছে, প্রথমটা অ্যালো বাটনে ক্লিক করার পর দ্বিতীয়টা অ্যালো বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর আবার একটি পারমিশন চাইবে, এখানে আবার একটি পারমিশন দিয়ে দিবেন অ্যালো বাটনে ক্লিক করে। অ্যালো বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার গ্যালারির সব ফটো এখানে শো করবে। তো এখানে আপনার যে প্রোফাইল পিকচারটা দিবেন ওই প্রোফাইল পিকচারটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু সেট হয়ে যাবে। তো এখানে সেট হয়ে যাবার পর আপনারা এখন কিভাবে আপনারা কভার ফটো দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কভার ফটো দেওয়ার জন্য প্রথমেই আপনারা কর্নারে দেখতে পারবেন ক্যামেরা আইকন। এই ক্যামেরা আইকনে আবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার দেখতে পারবেন আপনার গ্যালারির সব ফটো শো করবে। তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কোন কভার ফটোটা দিবেন। তো এখানে আপনারা সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানে কিন্তু শো করবে আপনার কভার ফটোটা। এখানে আপনারা শো করার পর নিচে দেখতে পারবেন আপনারা এখানে নেক্সট বাটন আছে। এই নেক্সট বাটনে আপনারা আবার একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাকে আপনার যত ফ্রেন্ড আছে এখানে আপনাকে ইনভাইট করতে বলবে। তো এখানে আপনারা ইনভাইট বাটনে ক্লিক করে আপনারা ইনভাইট করে নিতে পারবেন। তো এখানে আমি কিন্তু আপনাদেরকে ইনভাইট করে দেখাবো এখন। তো এখানে ইনভাইট বাটনটা যেটা আছে এখানে আপনারা এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যত ফ্রেন্ড লিস্ট আছে এখানে সবকিছু কিন্তু শো করবে। তো আপনারা চাইলে সিঙ্গেল ভাবেও ক্লিক করতে পারেন অথবা আপনারা চাইলে সিলেক্ট অল বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা ইনভাইট করতে পারবেন। তো এখানে আমি সিলেক্ট অল করে নিলাম। অল করে নেওয়ার পর এখানে সিঙ্গেল ক্লিক করে আমি অল করে নিয়েছি। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইট। তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইনভাইট কিন্তু শেষ, ইনভাইটের কাজ শেষ। তারপর হচ্ছে নিচে দেখতে পারবেন নেক্সট বাটন আছে। এই নেক্সট বাটনে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন দুইটা অপশন আছে। দুইটা অপশন হচ্ছে আপনার একটা হচ্ছে পেজ নোটিফিকেশনের জন্য, আরেকটা হচ্ছে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ। এগুলো আপনারা অন করে নেবেন। এগুলো অন করে নেওয়ার পর নিচেরটা উপরেটা যেহেতু অন করা আছে আর অফ করবেন না আপনারা, আর নিচেরটা অন করে নেবেন। নিচেরটা অন করে নেওয়ার পর নিচে ডান বাটন আছে, এখানে ডান বাটনে আপনারা একটি ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস আসবে। আপনার পেজটি কিন্তু সঠিক নিয়মে আপনার পেজটা ওপেন হয়েছে। তো এখানে আপনার ওপেন হওয়ার পর আরো কিছু কাজ আছে, জরুরি কাজ, ওইগুলো আপনারা সেটআপ করে নেবেন। প্রথমে আপনারা ফিল্যান্ড মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন টুডে সব বিডি। এখানে আবার একটি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবে। এখানে প্রোফাইলে চলে যাবার পর আপনারা দেখতে পারবেন 3 ডট মেনু একটা অপশন আছে কর্নারে। তো এখানে আপনারা একটি ক্লিক করবেন এই 3 ডট মেনুতে। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম উপরে এডিট অপশন আছে। এই এডিট অপশনে আপনারা আবার একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে আপনারা একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন আপনারা বায়োডাটা আছে। তারপর হচ্ছে বায়োডাটা তো প্রথমে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আপনারা এখানে দিয়ে দিতে হবে। আপনি যেহেতু বিজনেস পেজ খুলতেছেন তো এখানে আপনারা লিঙ্কগুলো দিয়ে দিবেন, আপনার যেসব লিঙ্ক আছে সোশ্যাল লিঙ্ক। তো এখানে আপনারা সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড সোশ্যাল লিঙ্ক লেখা আছে। এই অ্যাড সোশ্যাল লিঙ্কে আপনারা একটু ক্লিক করবেন।
এখানে আপনারা ক্লিক করার পর আপনারা অসংখ্য সোশ্যাল লিংকের মানে আপনার কোম্পানি শো করবে। তো আপনি যেসব কোম্পানিতে অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টগুলো এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আপনারা সকল প্ল্যাটফর্মগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। আপনি যেসব টিকটক, ইউটিউব, আপনি যেসব জায়গায় বিজনেস করেন বা আপনি আইডি খুলছেন বিজনেসের জন্য, এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।